আগামী ২৪ ঘন্টার মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পোস্টে তিনি লেখেন, তেহরান ও ওয়াশিংটন এর আগে চুক্তির এত কাছাকাছি আর কখনো আসেনি। চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার পরপরই সেটি ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য ইসলামাবাদ প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট শেয়ার করে তার দাবি সত্য বলে ইঙ্গিত দিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন দাবির পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রবিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে অদূর ভবিষ্যতে এই সমঝোতা হতেও পারে। বাঘেই আরও দাবি করেন, এই মুহূর্তে পরমাণু সংক্রান্ত আলোচনা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই চুক্তির সম্ভাব্য দিনক্ষণের বিষয়ে আবারও কথা বলেছে ইসলামাবাদ। এক এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, রবিবারই দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকে ইলেকট্রনিক স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনালাপে শান্তি চুক্তির পুরো প্রক্রিয়ায় সামনে থেকে নেতৃত্ব দেয়ায় ইসলামাবাদের প্রশংসা করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তবে এরপরই ইরনা এবং আল আরাবিয়া দুটি ভিন্ন সংবাদ প্রচার করে। ইসমাইল বাঘের বরাত দিয়ে ইরনা বলছে, আগামী ২-১ দিনের মধ্যে ইরানের আলোচকদের ইসলামাবাদ বা জেনেভা সফরের কোনো পরিকল্পনা নেই। ঠিক একই সময় আল আরাবিয়া দাবি করে, চুক্তির বিষয়ে আলোচনা করতে রবিবার ইসলামাবাদ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফলে এক এক পক্ষ এক এক কথা বলায় চুক্তির পুরো বিষয়টি নিয়ে আগে থেকে সৃষ্টি হওয়া ধোঁয়াশা নতুন করে ঘনীভূত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।